প্লিজ কাকিমা, তোমরা আমাকে ভুল বুঝো না। কাকু, আমার আমার আর একটু সময় চাই, ব্যাস। এসব তুই কি বলছিস ইরা? সত্য নীলিমা বাড়ি বয়ে এসেছে আর তুই ওদের না বলছিস? না না মাসিমা, সে কথা নয়। ওর তো কিছু সুবিধে অসুবিধে এগুলো থাকতেই পারে, সেটা তো আমাদের বুঝতে হবে। সত্য, মেয়েটার তো একটাই চিন্তা, পরিবার আর পরিবার। এই পরিবারের জন্য ও আর কত ত্যাগ করবে? হ্যাঁ, ঠিকই তো দি, এবার তুই অন্তত তোর নিজের কথাটা ভাব। ইরাদির অভিমান হয়েছে। ইরাদি কিন্তু মন থেকে এসব কথা বলছে না, তাই তো ইরাদি? ইরা, তোর কি হয়েছে তুই আমাদের বল তো। তোর কি মান অভিমান কি হয়েছে সেটা তুই আমাদের বল, আমরা সব বুঝতে পারবো। কিন্তু তুই না বলিস না। প্লিজ মা, বিয়ের মতো এত বড় একটা বিষয় কেন জোর করে ওর উপর চাপিয়ে দিচ্ছ? কেন ওকে জড়াচ্ছ? ট্রাস্ট মি ইরা, বিশ্বাস করো আমিও একেবারেই বিয়েটা চাইছি না। আমি বহুবার বলেছি যে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। কেউ আমার কথা শুনলে তো? দাদাই, তুই এসব কি বলছিস? তুই সত্যি ইরা দিদিকে বুঝিস না। ইরা দিদি মুখের কথা বললো আর তুই সেটা বিশ্বাস করে নিলি যে ইরা দিদি মনের কথা বলছে? এইসব কথা বলে বলে বিষয়টাকে আরো জটিল করে তুলছিস তুই। কি গো, ব্রত এইভাবে কেন কথা বলছে? বুঝতে পারছি না। জটিল করছি মানে? ইরা দিদি তোর জন্য এত বছর থেকে অপেক্ষা করে আছে আর তোর এখন তাড়াহুড়ো মনে হচ্ছে? সেই একই কথা, বারবার ধরে সেই একই কথা। প্লিজ আমাকে না এই কথাগুলো বলে বলে মানে গিল্টি ফিল করাস না। মনে হচ্ছে যেন আমি একজন অপরাধী। ব্রত, বাবা তুমি আমার একটা কথা বলো, ইরা তো অপেক্ষা করেছিল নিজের ইচ্ছায়, কিন্তু তোমরা যদি বারবার আমাকে এই একই কথা বলো, কেমন যেন মনে হয় যেন সব দোষ আমার। তাছাড়া ওর যখন মনে হয়েছে তখন অপেক্ষা করেছে, এখন ওর মনে হচ্ছে না, ব্যাস মিটে গেল। এটা নিয়ে কেন তোমরা এত ড্র্যাগ করছো আমি বুঝতে পারছি না। ব্রত বাবা, অভিমান করো না, একবার মেয়েটার মনের কথাটা বুঝবার চেষ্টা করো। ও তো ঠিকই বলেছে ঠাম্মি, আমি যা করেছি সব নিজের ইচ্ছে করেছি। আসলে আমার কাছে তো বরাবরই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি। সেদিনও তাই ছিল আর আজও তাই আছে। তাই বলছি যে যতদিন না বাড়ির পরিস্থিতি ঠিক হচ্ছে, দাদাভাই সুস্থ হচ্ছে, আমার পক্ষে ততদিন বিয়ে করা সম্ভব না। কি যে করি আমি তোদের নিয়ে। ঠাম্মু, আমি তোমাদের কি করে বোঝাবো যে আমাদের এই বাড়িটার উপর কত বড় একটা ঝড় আসতে চলেছে। এই দাদা ভাই, কাকা কিন্তু এসে গেছে। এবার লাস্ট মোমেন্টে আমি তোর এইসব ইমোশনাল ড্রামা দেখতে পারবো না। আর হ্যাঁ, বলে দিচ্ছি লাস্ট টাইম, তুই যদি এখন পিছিয়েও যাস আমি কিন্তু পিছবো না। ছেলে না দাদা ভাই, আমি তোর আর কোনো কথা শুনতে পারবো না। আরে ঠিকই তো বলছে ঝিলি। বি আ ম্যান দাদা ভাই, বি আ ম্যান। তুই একবার ভেবে দেখ, তুই হোল লাইফ এরকম বোকা হয়ে থাকবি নাকি লাখ টাকার মালিক হবি। যা বাবা, এই কি গো, ঝিলি তো একাই চলে গেল, কি মুশকিল। যাক, ওকে যেতে দাও। আমাকে তুমি ঘরে নিয়ে চলো। ইরার সঙ্গে কথা না বলে আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। উফ, এই লোকটাকে নিয়ে তো মহা জ্বালা হলো। এই, তুমি কি বলছোটা কি? হ্যাঁ, কি বলছো এই সমস্ত?
দেখো ঝিলি কিন্তু একাই বাবলুদার সাথে ডিল ফাইনাল করে নেবে, তখন হাত থেকে বাড়িটাও চলে যাবে, টাকাও পাবো না। আরে বুঝছো না কেন? আমরা ভিখিরি হয়ে যাবো শতদ্রু, ভিখিরি। আমি তোমার পায়ে পড়ছি, হাত জোড় করছি, নাক খত করছি, রাজি হয়ে যাও শতদ্রু, রাজি হয়ে যাও। শতদ্রু, শতদ্রু আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার বোনের জন্য তোমাকে এই ডিলটায় রাজি হতে হবে। তুমি না ধুমধাম করে তোমার বোনের বিয়ে দেবে, জাঁকজমক করে। নিজের চোখে তো দেখে এলে, ঠাম্মু ব্রতর বাবা মা ব্রতদের সবাইকে দেখেছে। কেন, কিসের জন্য? বিয়ের কথা বলার জন্যই তো। বিয়েটা টাকা ছাড়া কেমন করে দেবে শতদ্রু? আর হার, তুমি না ইরাকে বিয়ের হার গড়িয়ে দেবে টাকা ছাড়া, সেটাই বা কেমন করে হবে? পিয়ালি চুপ করো, চুপ করো। না শতদ্রু, চুপ করে থাকলে হবে না। ডাম্পুর কথাটা একবার ভেবে দেখো, ডাম্পুর মুখটা মনে করো শতদ্রু। আমাদের ছেলের জন্য টাকা চাই, ওর ভবিষ্যতের জন্য টাকা চাই। এই ডিলটা তোমাকে করতে হবেই শতদ্রু, তা নইলে যে আমাদের আর কোনো উপায় নেই। শতদ্রু, শতদ্রু প্লিজ, শতদ্রু প্লিজ। জিল্লা ম্যাডাম, আপনার দাদাভাই পিছিয়ে পড়লেন কেন? ও ঠিক চলে আসবে। বহুত আছে, বহুত আছে। তাহলে 7 লাখ টাকা অ্যাডভান্স ফাইনাল তো? 10 লাখ। সত্য কাকু, আমি বাবাকে কথা দিয়েছিলাম যে আমার বোনদের আমি মানুষ করব, আমি আমার দাদা ভাইয়ের পাশে থাকবো। এখন এত বড় একটা বিপদে আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব, আমি আমার নিজের কথা ভাববো? এটা কখনো হতে পারে? হ্যাঁ রে মা, ইরা কি বলছিস তুই? না, শেষ পর্যন্ত আমাদের তুই এই চিনলি? হ্যাঁ, আচ্ছা, বিয়ে করা মানে কি এই বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দেওয়া? আমরা কি তাই বলেছি? কি রে, না, তুই বিয়ের আগে যেরকম ছিলি বিয়ের পরেও সেরকমই থাকবি। এই বাড়ির সঙ্গে তো সম্পর্ক থাকবে, এই বাড়ির সবাইকে যেরকম দেখভাল করছিলি সেরকমই দেখভাল করবি। এরা এই সত্য কাকু তোকে কথা দিচ্ছে মা, শতদ্রু চিকিৎসার সমস্ত দায়িত্ব আমি নেব, সব সময় তোর পরিবারের পাশে থাকবো, আমরা সবাই থাকবো। হ্যাঁ রে মা, এবার তো আর কোনো বাধা থাকলো না, কি? হ্যাঁ কাকু, আমি তোমাকে বাবার মতন দেখি। তুমি যে বলছো আমাদের পাশে থাকবে, এটাই অনেক। কিন্তু কাকু, তোমার থেকে এই সাহায্যটা আমি নিতে পারবো না, তুমি কিছু মনে করো না। কেন ইরা, কেন পারবি না? দাদা ভাইয়ের হয়তো খারাপ লাগবে কাকিমা, দাদা ভাই মনে মনে কষ্ট পাবে, হয়তো ভাববে যে আমরা সবাই মিলে ওকে দয়া করছি। আর আমি চাই না দাদা ভাই কোনো কষ্ট পাক। এটা তুই ঠিক করছিস না ইরা। শোন ইরা, আমি বলি কি, তুই আরেকটু সময় নে, ভাব, তারপরে তো সিদ্ধান্ত বল। কাকু, তোমরা আমাকে মেয়ের মতন দেখো, এটাই আমার অনেক বড় পাওনা। আমার বিশ্বাস তোমরা আমাকে বুঝবে। না, আমি আসলে বলছিলাম যে বিয়েটা তো আজ বললেই কাল করা যায় না, না একটা মেন্টাল প্রিপারেশন লাগে মানুষ। আর কত প্রিপারেশন লাগে তোর? হ্যাঁ, আর কত? ছাড় না এইসব, তুই প্লিজ একবার নিজে ইরাদিকে বল না। আমি শিওর ইরাদি রাজি হয়ে যাবে। প্লিজ বল না তুই। কি রে, বল। বিয়ের বয়স বলেও তো একটা ব্যাপার থাকে। ইরার তো এভাবে সেই বয়সটাও পেরিয়ে যাচ্ছে। মেয়েটার কপালে কি আর কোনোদিন সুখ হবে না? হ্যাঁ, মানে ইরার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আমার তো হয়নি না। না মানে দেখো, আমি তো কখনো বলিনি যে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তা তোমরা তাহলে আমাকে কেন জোর করছো? আমি তো বুঝতে পারছি না।